তুমি সামনে 12 বছর পরে এসো। হনুমান বুঝতে পেরেছে সহজে এই কপিলা তার গোময় দেবে না, তাই হনুমান কি করেছে, আস্তে আস্তে করেছে হনুমান জড়িয়ে যেই না শূন্যে ঘুরিয়েছে, ভয় পেয়ে কপিলা ঝুড়িপাত 6 বল ত্যাগ করে দিয়েছে। সেখান থেকে কিছুটা গোমায় নিয়ে আর তথা হইতে হনুমান তখন করিল গমন লঙ্কা ধামে গিয়ে হনুমান ধরে লঙ্কাতে গিয়ে হনুমান কি করেছে, রাবণের ভাই বিভীষণের পুত্র তরণীর বেশে ধরে গেছে নিকষার কাছে। না হলে হনুমান নিজের রূপে গেলে তো নিকষাটাকে চিনতে পারবে, তাই তরণীর বেশে ধরে গেছে নিকষার কাছে। গিয়ে বলছে, ও ঠাকুরমা, ঠাকুরমা, ও ঠাকুরমা, দেখো না আমার চোখে কি একটা পড়েছে। তরুণীকে কোলে নিয়ে যেই না চোখটা দেখতে যাবে, ও তো হনুমান। হনুমান কি করেছে, পিছন থেকে রেজে বের করে নিকষার চোখে দিয়েছে এক ফোঁটা, অঝরে জল পড়ছে। ওখান থেকে গায়ে ফোঁটা জল নিয়ে আবার কথা হইতে হনুমান তখন করিল গমন মন্দোদরীর নিকটে গিয়ে হনুমান দিল দর্শন। পুনরায় তরণীর বেশ ধরে গিয়ে বলছে, ও জেঠিমা, জেঠিমা, বলি আমাদের স্বর্ণশীল নলাটা কোথায় গো? কেন রে বাবা তরণী, তুই স্বর্ণশীল নলা দিয়ে কি করবি? বলে, ও জেঠিমা, আমার না পায়ে খুব ব্যথা লেগেছে, একটু ঔষধ বন্টন করে আমার পায়ে লাগা। যা বাবা, রান্নাঘরের দিকে আছে। হনুমান চলে গেছে রান্নাঘরে, গিয়ে দেখে অনেক রন্ধন করা আছে, অনেক ভোজনের ব্যবস্থা, একের পর এক খাচ্ছে। কি ব্যাপার? তরণী গেছে রন্ধনশালায়, মন্দোদরী বলছে তরণী গেছে রন্ধনশালায়, এত আওয়াজ হচ্ছে কিসে?